নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তোমাদের প্রবলেম কি জানো? হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না। ভালোবাসা নাকি টাকা? টাকা পাইলে ভালোবাসা চাও, ভালোবাসা পাইলে টাকা চাও। দুটো একসাথে পাওয়া যায় না। রেস্টুরেন্টে আমাকে দেখে এমন ভাবে চলে আসতে যেন আমাকে চেনই না। She is my ex. তোমার এক্স প্রেজেন্ট না, ওকে? ও, তার মানে তুই সবকিছু জেনে শুনে ফাহাদ, তুমি কোথায়? রাতে বাসায় শুনে কেন? আমি তো আমার বাসায়। আমার বাসায়? আমার শরীরটা একটু খারাপ, দেখতে আসলাম। ও, আমাকে বলোনি কেন? আমিও যেতাম। আমি আসলে তোমাকে বলার সময়টা পাইনি। একটা তো টেক্সট করতে পারতা। তা পারতাম, বাট আমার পাশে ছিলাম তো, তাই মানে খেয়াল করিনি। এখন শরীর কিরকম না? হ্যাঁ, এখন একটু বেটার, ঠিকঠাক। ওকে, ঠিক আছে, তোমরা খেয়াল রাখো। কিছু লাগলে আমাকে জানাও, ওকে? হ্যাঁ, তা তো জানাবই। রাখি, বাই। পুরনো স্মৃতি মনে করায় দেন, পারবেন না? জি আম্মা। কথায় কথায় জি আম্মা করেন কেন? জানেন না অতি ভক্তি চোরের লক্ষণ? জি। আর শোনেন, আমার বৌমা কিন্তু বংশীয় ঘরের মেয়ে, বাংলায় বলে কোটিপতির মেয়ে। তারা ঝাল বেশি খায় না, মশলা বেশি খায় না। ঝাল বেশি দিবেন না, মশলা বেশি দিবেন না, মনে থাকবে? জি। চেহারাটা এরকম বাংলায় পাঁচ বানায় রাখছেন কেন? চেহারাটা ঠিকঠাক করেন, ঘরে নতুন বউ আসছে। ভালো মতো জানি তুমি এখানে তোমার মায়ের জন্য আসো নাই, তুমি এখানে আসো তোমার এক্সের জন্য। এই যে ছোট নবাবের বউ নবাবজাদি, বাসায় আমার বৌমা আসছে। আপনার হাতে যে রান্নার জাদুটা আছে না, ওই জাদুটা একটু দেখান। যে এই জাদুর রান্না খেয়ে আমার বাসার সবার অতীতের স্মৃতি মনে পড়ে গেছে, কারো দাদির হাতের রান্নার কথা মনে পড়ে গেছে। সেই জাদু দিয়া আমার নতুন বৌমার। যা সত্যি তাই বলছি। সাইরা, সত্যি কথা সবসময় সব জায়গায় বলতে হয় না, এটা উচিত না। ফাহাদ, আমি মিথ্যুক না তোমার মতো। আমি কি মিথ্যা বললাম? তুমি যে বললা তোমার মা অসুস্থ, তোমার মা তো দিব্যি সুস্থ। মা অসুস্থ ছিলেন, এখন একটু বেটার ফিল করছেন। এই আমি বোকা না। মানে? যেই ছেলে মায়ের ফোন ধরে না কেটে দেয়, সে আসছে মাকে দেখতে। সাইরা প্লিজ। ফাহাদ প্লিজ, তুমি এখানে কেন আসছো সেটা আমি ভালো মতো জানি। তুমি এখানে তোমার মায়ের জন্য আসো নাই, তুমি এখানে আসছো তোমার এক্সের জন্য। তুমি এখানে কেন আসছো সেটা আমি। ফাতিমা, মন খারাপ করে ফেলাইছস। আরে বড় লোকের মেয়ে তো, এরা তো আমাদের মতো সাধারণ মানুষের সাথে মিশে নাই।
এই জন্য বুঝতে পারে না যে কারে কি বলতে হবে। আরে একটা গন্ডির মধ্যে মানুষ হচ্ছে ফার্মের মুরগির মতো, বাচ্চার মতো, এই জন্য তো বুঝে না। আমি রান্নাটা দেখি। তুই চোখে পানি আনছস, মন খারাপ করছস। কষ্ট পাইছে। কুপিকে তোমার এইসব কথা কেন বলার দরকার ছিল বলো তো? তোমার এক্স তো দেখতে ভালোই। তোমার উচিত হয়নি ফুপিকে এসব মানে এইভাবে বলাটা। বুঝাইতে পারতেছি না আমি যে কতটা খুশি হয়েছি। ফাতিমা, ফাতিমা, এই যে আমার ঘরে তো রাজকুমারী চলে আসছে। আরে আমার সোনার টুকরা ছেলের বউ, দেখছস? আমার ফুপু। আমার ননদ। ও ওই যে ডিভোর্সি ফুপুটা, রাইট? যেই বাসায় থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাতিমা, বউলে দেখছস কি সুন্দর চোখ, কত মায়াবী চোখ, পুরো বংশীয় চেহারা না, দেখলেই বোঝা যায়। ফাহাদ, বৌমারি নিয়ে তোর রুমে যা, আমি চা নাস্তার ব্যবস্থা করি। কি খাবা? লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। আচ্ছা আপা তাহলে আমি নিচে চলে যাই। হ্যাঁ, যে লাকেশটা আর এই যে গিফট এখানে আছে। হ্যাঁ, এসো। ফোন দেখে এদিক। যা যা, যাও মা। লেবুর শরবত খাবা? হ্যাঁ sure. আমার ছোট ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। তাই বেয়াদব, তুই তুই দাঁড়া দাঁড়ায় কথা শুনতেছিস না? বল, আরে তোরা কে বলছে ভালো? না, মানে আমার সাথে তো ভালো ব্যবহার করে দেখে বললাম। হ্যাঁ, ব্যাগ ধরছে ব্যাগ। মানে চেহারার মধ্যে লিখে আছে সে ভালো, তো তাইলে বললি কেন ভালো? শোন, তোদের সমস্যা কি জানোস? কেউ যদি একটু ভালো ব্যবহার করে অমনিতে বলে ফেলে সে ভালো। চোরকে যেমন দেখলে বোঝা যায় না সে চোর, ঠিক তেমনি কোনো মানুষ ভালো ব্যবহার করলেই তার ফ্যামিলি বা তার অতীত সম্পর্কে জানা যায় না, বুঝছিস? আসছে ভালো বলতে, যা। আরে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, বুঝছ না? এই জন্য সবার সাথে এত ভালো ব্যবহার, একেবারে মিষ্টির মতো ব্যবহার, গুল্লা গুল্লা পরে। না বাবা, তুই স্বামীর রে কঠোর ভাবে জিজ্ঞেস করবি, বুঝছস? ঠিক আছে? আমি জিজ্ঞেস করলে তো উল্টা পাল্টা কথা হয়। হ্যাঁ, চোখ দুটা কি সুন্দর, চোখের মধ্যে কত মায়া, তীক্ষ্ণ নাক, বংশীয় ঘরের মেয়ে যে দেখলেই বোঝা যায়। হাসিটা কত নিষ্পাপ। হ্যাঁ,
আমার সোনার টুকরা ছেলে একটা রাজকুমারী বিয়ে করছে। তোরা আসো তো একটু জড়াধরি মা। আরে আমি যে কতটা খুশি হয়েছি আমি তোমার বইলে বুঝাতে পারবো না। তোমার কোথায় বসাবো? আমার ঘরে বসাবো? আম্মা আই আকবর, একটা মিনিট। ওই ব্যাগগুলো দাও, হ্যাঁ একটু রাখো। মা এগুলো আপনার জন্য ছোট্ট গিফট। আরে আমার জন্য তো তুমি সবচেয়ে বড় উপহার মা। তুমি আমার ঘরে আসছো আমি বুঝাইতে পারবো না। এগুলো এত কিছু না আনলেও পারতাম মা। আপনি খুলে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, তুমি আনছো না আমি ঠিক ভাই মেস্টামটা ঠিক কর। আর কইলাম কি এই যে টানা আপনি কি টান না যায় পেলে না যায় ওই চারটা নিচ্ছে অন্তর গ্যাস লাইট আছে পারবি গরম ডিল দিয়ে দিস না বেশ এটা বিলেট বুলেট জোগাড় কর অন্তর ধর মইল এইখানে 10 মিনিট পর্যন্ত একটা ভিডিও করে মার সারা জায়গা দেখা যায় এই গাড়ি সমস্যা নাই ওই হইছে মাথা এই গাম দিয়ে দিই ওইটা কাটবি পরে ওইটা কাটবি দে ওইটা বাই করে লাস দেখা হয় ওইটা বাই যাবে ওইটা বাই বাইরে দাঁত কেটে গেল দাঁত কেটে দিলি ওই সাইডে মাথা কাটা সাইড দিয়ে দিবো না ওইটা হলে সব তো দেখে দিবো
না একটা দিন মোড়া করে একটা দিন আরেকটা দিন মোড় দিয়ে এই যে দুইটা দিয়েছে দুটো লাগে না এই যে বান্ড আছে না এই বান্ডা এই তো এই যে এত তোমাকে দুজন দুইটা বসে দেয় তাহলে টাকা করে এটা দিয়ে পারলে এই জিনিসটা তাই বড় এ ভাই দাম তো আছে তাই এটা তো প্যাক দিতে আছে এই ভয় করো না তুমি मैं তেল দিয়া একটু উপর দেওয়া লাগতো না নিচে এনে দেয় কমা গেল এই নাকি কিরম জানি গাছের লাগে বাইন্ধে হাফার ই দিত এটা ভাড়াটা দেখ রয়েছে আর পয়সা একটু ফ্লোট দে একটু ফ্লোট দে হ্যাঁ এই বড় কথা কিসে তোর ভাইয়ের আমি লইয়ে যাব নিয়ে বেচলাম লো সাইত্র আগে রোয়াটা কারণ না ভালো দিয়ে গেল এটা হ্যান্ডেলটা এই কিসে এই ব্যাটও দিয়ে খেল ওরা কই যাস কি আর বেটে দে পেট দিয়ে বাইরে দিবি মারে দেন এক চুলো ওঠে না তুই এটা ধারে হস নাই মনে আছে আমার বুঝিস নাই তুই ব্যাট দিয়ে বাইরে দিয়ে মার টিভি উঠলই তোরে মার তুই মারের ধারে মাঠ মুঠ সব কিনে এলাম কিন্তু কিন্তু টাহার অভাব না পুরো টুরকিট স্যার কিনে এলাম এর লেগে তো মনে কর 5,000 টাকা ধার চাই এত কথা পাইলাম না ওদের আসি দিতে না টুর্নামেন্ট ফি আর তুই যাস না টাকা সহ এখানে এসে তোমার কাছে দিয়ে দিছে ওটা বলের কাট দেবে নিয়ন্ত্রণ আমি টাকা দিছ না নিজন বেরে 150 300 দিলেই তো এই যাবে আর আসছে তো বলে মিজান জার্সি দেবে প্রথমে গান তোরা যদি এর লাগেই তো 200 করে চাই মেয়া হেয়া যদি না বুঝোস আরে এই মাইয়াটা এত তুরতুর করে একটু ঘুমাইছে হে বললাম না ঘুমাইতাম আর কেউ একটা জার্সি লেগেটা ধরা লাগে না ভাই কি কও এত বড়টা খেলা জার্সি না ভাই জার্সি লেগে এটা কি ওরে ধরা লাগে না তোর ভাইটা ধর হেলাইবে মেড ইন পাকিস্তান কোন দেখ কে ঘুরা ব্যাট ঘুরে ওই সাইডে দেখ উল্টো একটা পাটা বসে ঘুরে দেখ একটা পাটা বসে নি জানেন ভাই যে দাম নাম দিয়ে অন্য তো সেটা দিয়ে তো সমস্যা হয় না বাংলাদেশ তো এর লাগেই বাংলা চক বাজার বইয়া মেড ইন দিয়ে দেই এই আমেরিকা যে তোর বাংলাদেশে বলে আর্জেন্টিনার তো খেলতে এবার মারছে হ্যাঁ এটা কোনো কাম করছে আমি তো ভিডিওটা দেখি ওটা খারাপ লাগে এই তো মানে কি কম সবাই মনে করি বানাই দে বড়া শিক্ষার বাবা এই বাংলাদেশী বলে কি আমি খুদা হদি কিন্তু একলে পুরো খুদা হদি না আমার কথা ওখানে মারামারি হইছে এক পাল্লা এটা তো খুদা হদি লাগতে মার ধরবে কেন ওরা এটা বুঝি দিছে দেখো ওরা কিন্তু আম্পায়ার ধরে বিচার দিছে ওরা কিছু করে না আম্পায়ার ধরে বিচার দিছে ফিরাইনা ধরছে এই হালারে লাস্টে গিয়েছে বল তুই মানে প্লেয়ারের উপরে ছড়ায় এর লাগি বাংলাদেশের অন্য কান্ট্রি লাগে পার্থক্য ওই জায়গায় কত অনুরোধের পর আইছে আর কি আইবে কোনদিন ভালো কোন দেশের প্লেয়ার বড় বড় মহলে এই লেভেলে অনেক কথা চলতে আছে
ওই 3 নাম্বার যাচ্ছি পরে হালারে দেওয়া লাগবে বাদ দিস কেন দলের তো আলাদা উচিত কোন জায়গায় খেলতে গেলে এককালে বাইন্দা Freedom লাগে কত। হয় যাতে আগো একদম। সব বেশি হালাল লাগে আগো সারাই আনতে হইলে ইয়া করা লাগে এমএকার লাগে পারে না ইন্ডিয়ার লাগে হইলে পারতো না হেলে মার খেয়ে এককালে রকলে এর কোনো মিস নাই ইন্ডিয়ার লাগে হইলে মার খেয়ে বেড়া রাইছে কত দূরের তো না ওরা মনে করছে মোরা মেহমান ওকে মারতে যাম হেলে কিছু কয় না ঠিক তারপর ওরা কি কইবস না ওরা কি আর এই মুগ এই সব দেশের মানুষের লাহান আচ্ছা বেড়া এককালে খুব খারাপ লাগবে কি পাচ্ছে যেন টান দিলে দেখে